আপনি যখন বলছেন আপনি দোয়া করেন যেন আমি পারি, কিন্তু গতানুগতিক পীর সাহেব আমি হতে চাই না। পীর সাহেব দেখতে দেখতে আমি বিরক্ত। আমি বাংলাদেশে পীর সাহেব দেখছি বইয়া বইয়া থাহে, ভগিন্নি বিডি না টেহা দেয়, রিক্সাওয়ালাই না টেহা দেয়, বইয়া বইয়া খায়। আমি বলছি আমি ওই পীর সাহেব হতে চাই না। বেড়া আমার মতো মানুষ মাটি কাটলেও তো 500 টাকা ডেলি কামাই করতাম পারা, রিক্সা চালাইলে অটো চালাইলে তো 1000 টাকা কামাই করতাম পারা। আমি বইয়া বইয়া খায়াম, তৈলে লেহাপড়া করলাম, হাত ফাও আছে, লাভুলু কি? আমি বললাম আমি এই পীর হতে চাই না। আমার দাদাই কয় আমিও তোমার এই পীর বানাইতাম চাই না। তাহলে আমি বললাম যে আমি এই পীর মানি একটা মার্কাজ, দরবার মানে একটা মার্কাজ তৈরি করতে চাই। আমার দাদা মাত্র 9 শতক জায়গা ওনার আব্বার দিনের দরবারের নামে দিছে। এরপর আমি জমিন কিনা শুরু করলাম। আজকে নাগাইশ দরবার শরীফ এখন 18 একর জায়গা। মারহাবা বলবেন না? আপনার কত 54 শতক কিনছে, আর আমার এখানে 18 একর মানে 1800 শতক। মারহাবা আসতে কর। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে, একটা মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? এই 10টা প্রতিষ্ঠান আমরা এখানে চলতেছে। মসজিদটা টিনের ঘর, তাবি জমা পড়াই। আমি বড় বড় অনেক জায়গা থেকে অফার এসেছে। আপনাদের বারাকাত ভাই জান, আমি শহরে যদি নামাজ পড়াইতে চাই পাগলের মতো আমাকে নিয়ে যেতে চাইবে, কিন্তু আমি বলছি না, আমার দরবারে আমি পড়াবো, মানুষজন আসবে। আমি দরবারে নামাজ পড়াই, মানুষজন যায় না, মোটর সাইকেল নিয়ে, সিএনজি নিয়ে, অটো নিয়ে, সব গাড়ি ঘোড়া নিয়ে মাহফিলে মসজিদে নামাজ পড়তে আসে। তাই মনে করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বড় করে একটা মসজিদ করব। আমার ইঞ্জিনিয়াররা ড্রয়িং করলো, আমি দেখি চমৎকার একটা ডিজাইন। আমি বললাম মসজিদটা কত বড়? কই হুজুর এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? কয় হাজার? আমি বললাম এটা করতে কত লাগবো? কই হুজুর 15 কোটি টাকা। কয় কোটি? আপনারা নিজের মানুষ, কথা গোপন করে লাভ নাই। ডরাইছি, সাংঘাতিক ডরাইছি। শীতকালে বিকালবেলা শরীরটা একটা সিহন গাম দিয়া লাইছি। বেড়া তোরা মসজিদ আঁকতে কইছি দীক্ষা তোরা এই কাম করবি? তোরা মসজিদ আঁকছে কীর্তি? হুজুর বুদ্ধি করে আঁকছি, এটা লাগবো। অনেক লোক আইয়ে, লক্ষ লক্ষ লোক এক সময় আইবে, আপনি হয়তো থাকতেন না, মসজিদটা চুরি করন যেত। আমি কইলাম যে এত বড় মসজিদ 15 কোটি টাইম ফাইম, আমি গরিব মানুষ। হুজুর একটা নিয়ত করে নামেন। আমি একটা নিয়ত করলাম যে 1 বছরে মাহফিল করে আমি যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখ মসজিদের কাম ধরছি, 25 লক্ষ টাকা একসাথে দিয়া আমি কাম শুরু করছি। সুবহানাল্লাহ কইতেন না? আজকে পর্যন্ত মসজিদে খরচ হইল 2 কোটি 11 লক্ষ টাকা। মারহাবা বলবেন না? তা আমি দিছি কত? 25 লাখ। খরচ হয়েছে কত? বাহিতিহা করতে আইলো তো একটা জিগাইল না বুঝুন। আল্লাহ কেমনে দিছে এটা আপনি জিগাইবেন না? আপনার মারহাবা কয় না তো? আমি গেছি মালয়েশিয়া ওয়াজ করতাম, তারা আমারে 13.5 লক্ষ টাকা ক্যাশ, 40 লক্ষ টাকার ওয়াদা কইরা পাঠাইছে, রমজানে আবার যাবো, বাকি টাকা দিয়া দেবে। মারহাবা কর না কেন? সৌদি আরব রিয়াদে গেছি ওয়াজ করতাম, তারা 6.5 লক্ষ টাকা ক্যাশ,